কবজ ও মন্ত্রের মাধ্যমে একজনের চিকিৎসা করেছি, তিনি উপকার পেয়ে আমাদেরকে ফিডব্যাক দিলেন। ফিডব্যাকটি আপনারা সম্পূর্ণ শুনবেন। শোনার পরে কিছু কথা আমি আলোচনা করেছি, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার দাদা, আমি বিদ্যুৎ কুমার জানা বলছি তারকেশ্বর থেকে। আমি আপনার দেওয়া কবজ ইউজ করে অনেক ভালো আছি, অনেক উপকৃত হয়েছি। এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে নমস্কার জানাই। আমার কয়েকটা প্রবলেম ছিল, তার মধ্যে একটা হলো কর্মক্ষেত্রে অবনতি, অর্থাৎ কলিগদের সঙ্গে প্রায় ঝামেলার মধ্যে পড়তে হতো বিভিন্ন রকম, এবং প্রচুর কাজের প্রেশার থাকতো। সবসময় মাথার মধ্যে একটা তীব্র চাপ, টেনশন নিয়ে থাকতাম। তো এই কবজ নিয়ে সেটা থেকে একদম 100% রিলিফ পেয়েছি। আর একটা প্রবলেম ছিল, সেটা হলো আমার বাঁ এবং ডান এই দুটো পায়ের গোড়ালির ঠিক উপরের দিকটা তীব্র যন্ত্রণা শুরু হয় গত দুর্গাপুজোর আগে, ওই দ্বাদশীর দিন থেকে। এবং আমি অনেক ডাক্তারের ওষুধ খেয়েছি, কিন্তু কিছু ভালো হয়নি। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, একসময় প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতাম। আপনার এই কবজ ইউজ করার পরে দুরন্ত ইমপ্রুভ হয়েছে। কবজের সাথে সাথে তেল এবং জল যেটা আপনি দিয়েছিলেন সেটাও মাখছি, অনেক উন্নতি হয়েছে। এখন আমি অনেক ভালো সোজা হয়ে হাঁটতে পারি। অর্থাৎ আগে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, শয্যাশায়ী হয়েছিলাম, প্রচণ্ড যন্ত্রণা হতো, সেটা থেকে অনেকটাই মুক্তি পেয়েছি। এখন প্রায় মোটামুটি আমি আজকের অবস্থা অনুযায়ী 97%, 97% ইমপ্রুভ হয়েছি। আর 3% একটু আটকে রয়েছে, বুঝতে পারছি, একদম 100% স্বাভাবিক হয়নি, তবে 97% স্বাভাবিক হয়ে গেছি। আশা করি আপনার কৃপায় আরও 3% তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাব। আপনাকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, ভালো থাকবেন। কারণ উপকার পেয়ে আপনি আমাদেরকে জানালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা উপকার পাচ্ছেন প্রত্যেককে আমি অনুরোধ করব, উপকার পাওয়ার পরে আপনারা ফিডব্যাক দেবেন। কারণ তন্ত্র মন্ত্র এবং যন্ত্র দ্বারা যে মানুষের মুক্তি হতে পারে, এটা কিন্তু অনেকেরই ধারণা নেই। যখন আপনি উপকার পাবেন সেটা জানাবেন, যে বিপদে পড়েছে সে কিন্তু ভাবতে পারে যে এটাও আমার একটা বাঁচার উপায় আছে। হয়তো আমি 10 জনের ট্রিটমেন্ট করছি, একজন হয়তো উপকার নাও পেতে পারেন। হসপিটালে কত রোগী যায়, সবাই তো ভালো হয় না, কিন্তু যারা ভালো হয় একটা জীবন পাওয়া মানেই কিন্তু অনেকটা। তো আমি 10 জনের চিকিৎসা করছি, 9 জন উপকার পাচ্ছেন। একজন হয়তো কোনো কারণে, তার কর্মের ফলে বলুন বা নির্ণয়ের ভুল বলুন বা কোনো কারণের বশত সে হয়তো উপকার নাও পেতে পারেন। কিন্তু যে এই 9 জন উপকার পাচ্ছেন, কঠিন সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন, যা কোনো চিকিৎসা করে বা কোনো জায়গায় সমাধান পাচ্ছেন না, দৈব শক্তির মাধ্যমে আপনি উপকার পাচ্ছেন, এটাই কিন্তু অনেক পাওয়া। তাই আপনাদের অনুরোধ করব, যারা আমার কাছ থেকে তাবিজ, কবজ এবং মন্ত্রের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন ও উপকার পেয়ে ফিডব্যাক যেমনভাবে দিচ্ছেন, নতুন যারা নিচ্ছেন তারা অবশ্যই ফিডব্যাক দেবেন। আপনি যেমন উপকার পাচ্ছেন, বিষয়টা আরও অনেকেই জানুক যে মন্ত্রের মাধ্যমে এবং কবজের মাধ্যমে মানুষ উপকার পেতে পারে। আমাদের মনি ঋষিরা সাধনা করে এই বিদ্যা কিন্তু উপলব্ধি করেছে এবং পৃথিবীতে দিয়েছেন। আজ হয়তো লুপ্তের পথে, আজ হয়তো মানুষ বলতে পারে যে তন্ত্রমন্ত্র এগুলো কিছু হয় না। কারণ কি? কারণ এই বিদ্যা কারোর কাছে তেমন নেই। অনেকে হয়তো মুখে বড় বড় কথা বলতে পারে, মুখে বড় বড় কথা বললেই কিন্তু তার কাছে বিদ্যা আছে এরকম কিন্তু কোনো মানে নেই। কারণ তান্ত্রিকরা বেশিরভাগই জানে বশীকরণ, সম্মোহন, উচাটন, মারণ, রোগ ব্যাধি বা আরও যে কঠিন সমস্যার সমাধান অনেক তান্ত্রিকের কাছেই এই বিদ্যা আজকে নেই। আগেকার মুনি ঋষিরা এগুলি ব্যবহার করতেন। সেই সময় সংরক্ষণ করার সুবিধা ছিল না। এখন যেমন কাগজ অনেক উন্নত মানের, কালি অনেক উন্নত মানের, আমরা মেমোরিতে রেখে দিচ্ছি বিদ্যা। তখন কি হতো? বন্যা হতো, হারিয়ে যেত। কেউ হয়তো মুখস্থ করে রেখেছে, মুখস্থ করে রাখার পরে সেই মানুষটা শেখাবো করে আর কাউকে শেখালো না, সবাই পড়াশুনো তেমন জানতো না। এর ফলে এই বিদ্যা আজকে অনেকেই লুপ্তের পথে। কিন্তু এই বিদ্যার মাধ্যমে খুব সহজে, খুবই দ্রুত মানুষের কঠিন কঠিন সমস্যা থেকে মুক্তি পায়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বহু মানুষ মন্ত্র এবং তাবিজ কবজ নিয়ে উপকার পাচ্ছে। পরবর্তীতে আমি চেষ্টা করব যাতে সরাসরি কঠিন সমস্যা, সবাইকে তো আর দেখার সুযোগ আমি পাবো না, কারণ এখনই পাচ্ছি না। এত মানুষ আমাকে অর্ডার দিচ্ছে যে আমি তাদের সময় মতো জিনিসগুলো করে দিতে পারছি না। তো পরবর্তীতে যখন মানুষ
মানে এটা কি হয়, মুখে মুখে প্রচার হয়ে যায়, একজন উপকার পেলে আরেকজনকে বলে, এইভাবে কিন্তু প্রচার হয়ে যায়। অলরেডি আমার এই অনলাইন ছাড়াও আমি তো এতদিন তো বলতাম না যে আমি এই বিদ্যাগুলি এরকমভাবে করি, তো এতদিন কিন্তু অনলাইন ছাড়াই মানুষ উপকার পেয়ে তারা একজন একজনকে বলে কিন্তু প্রচার হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে খুব কঠিন সমস্যার ক্ষেত্রে আমি সরাসরি তাদেরকে যতটা পারবো চেষ্টা করব তারা যেন উপকার পায় এবং ভালো থাকে, তাদের কঠিন সমস্যা থেকে যেন মুক্তি পায়। আপনারা ধারণাও করতে পারবেন না যে মন্ত্রশক্তি দ্বারা কত কঠিন সমস্যার উপকার হয়। যেমন এমন এমন রোগী, এমন এমন সমস্যা যে মন্ত্র দ্বারা ভালো হয়, যেটা অনেকেই মানতে পারবে না যতক্ষণ না দেখবে। কারণ অনেক থ্যালাসিমিয়া রোগী আমরা ট্রিটমেন্ট করেছি, যেটাতে 10 জনের মধ্যে যারা বাচ্চা তাদের প্রায় 5-6 জন থ্যালাসিমিয়া রোগ থেকে মুক্তি পেয়েছে। সেগুলোর ফাইল আমাদের কাছে আছে। তবে পরবর্তীতে আমি এটা ভিডিওর মাধ্যমে, মানে যেভাবে প্রথম অবস্থায় আসছে এবং পরবর্তীতে কিভাবে ভালো হচ্ছে, এটা সম্পূর্ণ দেখাবো, একটা প্রমাণ নেটের মাধ্যমেই আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সমস্যা ভালো হয়। খুব সুন্দর একটি বিদ্যা, যা আমাদের মানব সমাজে থাকা দরকার এবং মানুষ এটা নিয়ে যাতে উপকার পায়, যাতে বুঝতে পারে। কারণ অনেকে দেখুন এই তন্ত্র নিয়ে ছেলেখেলা করছে, বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে, মানুষকে ঠকাচ্ছে। তো এরকম নানা রকম বিষয়গুলো চলে আজকে তন্ত্রকে মানুষ অবিশ্বাস করছে, মন্ত্রকে অবিশ্বাস করছে। কিন্তু বিবেকানন্দর একটি কথা, আসল আছে বলেই নকল আছে। তো এই বিদ্যা আগেও ছিল, এখনও আছে, হয়তো এখন কম আছে, কিন্তু অনেকের কাছে এই বিদ্যা বেঁচে আছে। সেটাও আমি সংগ্রহ করার চেষ্টা করছি। বহু মানুষকে বলেছি যে আপনারা বিদ্যাকে নষ্ট করবেন না, কারণ অনেক সময় অনেকের সংসারে ক্ষতি হচ্ছে বলে সে বিদ্যা জলে ফেলে দিল। তো এরকম বহু গুরুদেবের কাছে আমি গেছি, তো এরকম হয়েছে, তারা জলে ফেলে দিয়েছে বিদ্যা, বলছে আমি তো সব নষ্ট করে দিয়েছি, আমার বাড়িতে ক্ষতি হচ্ছিল বলে। এরকমভাবে নষ্ট করবেন না, কারণ আপনি হয়তো জিনিসটা সংরক্ষণ করতে পারছেন না, কিভাবে রাখলে সেই জিনিসটায় ক্ষতি হয় না সেটা হয়তো জানেন না। তো এই কারণে আমি বলবো, সেরকম হলে আমাদের কাছে যোগাযোগ করবেন, আমাদেরকে বিদ্যা দিবেন, আমরা বিদ্যা সংগ্রহ করে রাখবো। এমনি বিদ্যা আমি প্রচুর গুরুদেবের কাছ থেকে শিখেছি, প্রচুর বিদ্যা শিখেছি, কিন্তু শিখলেও বিদ্যার শেষ নেই। তবু মনে হয় না কেউ বলতে পারবে যে আমি অনেক কিছু জানি, কারণ বিদ্যা এমন একটা জিনিস, অনেক জানলেও মনে হবে কিছুই জানি না। তো ধন্যবাদ, ভালো থাকবেন।